দুয়ারে সরকারের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, টেবিল পেতে পরিষেবা দেওয়া নিয়ে দুই গোষ্ঠীর বিবাদে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে। এই ঘটনায় নাইটামাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দেহরক্ষী বন্দুক বার করেছে বলে অভিযোগ উঠেছে। কোন রাজনৈতিক দলের নেতা কর্মীরা ক্যাম্পের ভেতরে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছেন। ঘটনা তারকেশ্বরের নাইটামাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদ্র রামপুর হাই স্কুলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল থেকে নাইটামাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদ্র রামপুর হাই স্কুলে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। গতকাল নির্বিঘ্নে ক্যাম্প পরিচালিত হলেও আজ সকালে ক্যাম্প শুরু হতেই তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ শুরু হয়। মূলত সাধারণ মানুষকে ক্যাম্প থেকে তৃণমূলের কোন গোষ্ঠী পরিষেবা দেবে, এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চরমে ওঠে। তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় ও নাইটামাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মনিরুলের গোষ্ঠীর বিবাদ এর আগেও দেখা গেছে। দুই পক্ষের মধ্যে লাঠালাঠি হয় বলে দাবি ক্যাম্পে আসা সাধারণ মানুষের। তখনই উপপ্রধানের দেহরক্ষী বন্দুক বার করে। দুয়ারে সরকারের ক্যাম্পে গন্ডগোল হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার সিআই তারকেশ্বর ও বিশাল পুলিশ বাহিনী। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় জানান, একটা ঝামেলা হয়েছিল নিজেদের মধ্যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ক্যাম্পের মধ্যে রাজনৈতিক কোনো নেতা কর্মীকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশ মোতায়েনের পর আমাদের দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হয়। যদিও এই ঘটনা খুবই খারাপ ঘটনা বলে দাবি করে রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না বলেন, ঘটনার তদন্ত করা হচ্ছে। যদি এই ঘটনায় আমাদের কেউ জড়িত থাকে তাকে দলগতভাবে শাস্তি দেওয়া হবে। কি দেখলেন? দুপক্ষই এসেছি, ওরা ও পাশে টেবিল পেটেছে, পাশে টেবিল ফেবিল সব ফেলে দিল, ফেলে দিয়ে তোকড়মোকড় হয়। তোকড়মোকড় হতে হতে গার্ডটা পিস্তল বার করে ফেললো, গালাগালি খিস্তি। পিস্তল বার করে ফেললো? কে পিস্তলটা বার করলো? ওই যে আপনাদের সঙ্গে যে গার্ডটা থাকে। আচ্ছা, ওই সিসি ক্যামেরা ধরা পড়ে যাবে। যাই হোক, এই পর্যন্ত তারপর পুলিশ এলো, আসতে দুপক্ষকে জয়েন্ট ভিডিও এলো, এসে বললো সরকারি প্রতিনিধি দিয়ে খেলাপ হবে, সব যে যার বাড়িয়ে চলে যাবে। কি নাম আপনার? তরুণ মাঝি। তরুণ মাঝি। লাইনে ছিলাম। হ্যাঁ, কি শুনলেন? কি দেখলেন? একটা ঝামেলা চালামিলি চলছে, এইটুকুই শুনেছি, তাছাড়া আর অন্য কিছু। ঝামেলা একটা চলছিল মানে দুটো দলের মধ্যে গন্ডগোল। দুটো দলের মধ্যেই হচ্ছিল। দুটো দলের মধ্যে কি একই দলের লোক দুটো আর কি এরকম ভাবে একটা চলছিল, যেটা শুনতে পেলে। বন্দুক টন্দুক ছিল? বলছিল তো কি মারপিট হচ্ছিল, করতে লেগেছে, মারপিট লেগে গেছে এরকম। তখন তো লাইনে পড়ে না, ওই জন্য পুলিশ এসেছে। বন্দুক টন্দুক ছিল শুনেছিলাম। পুলিশ হয়ে গেল বোধ হয় 40-45 হয়ে গেল। বন্দুক ছিল? না না, ওসব কিছু না। হ্যাঁ, ওরকম হচ্ছে যে নিজেদের মধ্যেই হচ্ছে। আপনার নাম? আমার নাম সমীর জানা। আমি তো মায়ের হচ্ছে যে বার্ধক্য বাধার জন্য হয়েছে কাজ মিটে। এইদিকে লাইনে কোনো আর অসুবিধা হয় না, এদিকে সব ঠিকঠাক আছে। নিজেরা কিছু একটা কি হয়ে গিয়েছিল, সেটা নিয়ে একটু ঝামেলা হয়েছে। এখানে আমি ওই পঞ্চায়েতের উপপ্রধান, আমার প্রধান সদস্য সবাই ওখানে বসেছিল। হঠাৎ করে কিছু বিজেপির ছেলেগুলো আসে, তারা এসে ওখানে বসতে দেবে না আমাদের, মানে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। তখন আমাকে ধাক্কাধাক্কি করতে যায়, আমার সিকিউরিটিকে ধাক্কা দেখে। তখন সিকিউরিটি নিজের আর্মস বাঁচাবার জন্য, যে তার আর্মসটা না ছিনতাই হয়ে যায়, তখন সে আর্মসটাকে হাতে বের করে রেখেছে। তাই ঘটনা। তারপর পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে আসে। অন্যদিকে আরেকটা অভিযোগ আছে, বিধায়ক যারা গোষ্ঠী আছে, যারা তৃণমূল করেন, বিধায়কের হাত ধরে
তাদের অভিযোগ তাদেরকে নাকি তাদের মহিলা কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে, তাদের বিরুদ্ধে আপনারা তাদেরও গায়ের হাত দিয়েছেন, এরকম আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসছে। নিশ্চয়ই যদি ওই ফুটেজটা বের করতে পারে, আমসের ফুটেজটা নিশ্চয়ই ওই ফুটেজটাও বের করবে, নিশ্চয়ই বের করবে। তাহলে আপনারাই দেখে নেবেন। যদি বিধায়কের গোষ্ঠী এই কথা বলে থাকে, আমার জানা নেই এখানে তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী আছে বলে। বিজেপির কোনো কিছু ছেলে, যেমন আমি নাম বলে দিচ্ছি, বিরাজ বন্দ্যোপাধ্যায় 2023 সালে যখন এখানে গোবরহাড়াতে যখন শুভেন্দু অধিকারী এসেছিল, স্টেজ পরিচালনা করছিল, তাহলে সেই লেভেলে বিজেপির নেতা তবে সে স্টেজ পরিচালনা করছিল, সে ঝামেলাটা বাকিছে, সে ঝামেলাটা করেছে। এ বিধায়কের গোষ্ঠীর কি আমার জানা নেই। বিরাজ বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করছে সে তৃণমূলের লোক এবং তার স্ত্রীকেও নাকি হেনস্থা করা হয়েছে। কেউ কাউকে হেনস্থা করেনি। যদি সে বিজেপির সেই লিডার যদি বিধায়কের গোষ্ঠীর লোক হয়, তাহলে বিধায়কের গোষ্ঠী, আমার জানা নেই, সেটা বিধায়ক ভালো বলতে পারবেন, আমার জানা নেই। আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার চলছে মানুষের উন্নয়নের জন্য, মানুষের কাজের জন্য, তাতে আমাদেরকে যে কোনো মূল্যে মানুষকে পরিষেবা দিতে হবে, সেই কাজ আমরা করে যাচ্ছি। নামটা বলুন। শেখ মনিরুল, উপপ্রধান, নাইডা মালপারপুর গ্রাম পঞ্চায়েত। আপনার যে সিকিউরিটি আছে উনি কি রাজ্য সরকারের? হ্যাঁ, রাজ্য সরকার। কতদিন আগে আপনাকে সিকিউরিটি দেওয়া হয়েছে? আমাকে দেওয়া হয়েছে আজ কম বেশি 1 বছর প্লাস হয়ে গেল। আপনি কি কোনো আবেদন করে পেয়েছিলেন নাকি? না, যখন আমার একজন সহকর্মী আমার পঞ্চায়েতের সঞ্চালককে আচমকা ওই বিজেপির ছেলেরাই হামলা করে তাকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আমাকেও মেরে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তার 52খানা সেলাই হয়েছে, সে কোনো রকম নসিবের থেকে তাকে উপরওয়ালা বাঁচিয়ে দিয়েছে, সে বেঁচে আছে। তারপরেই আপনি আবেদন করেছেন? হ্যাঁ, তারপরেই। পুলিশ হাত গুটে বসে আছে, পুলিশরা দেখো হাত গুটে বসে আছে, পুলিশ হাত গুটে বসে আছে, পুলিশরা কিছু বলে না, হাত গুটে বসে আছে, পুলিশ হাত গুটে বসে আছে, হাত গুটে দিয়েছে। ঘটনা ঘটেছে, এটা নিয়ে কি বলবেন? আমিও শুনেছি, বিষয়টা নিয়ে আমরা প্রশাসনের মাধ্যমে খোঁজ নিচ্ছি কেন এরকম ঘটনা ঘটল। যদি কেউ আমাদের দলের মধ্যে জড়িত থাকে নিশ্চয়ই তার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।